নমস্কার, খবর দিনভরে মিমি রয়েছে আপনাদের সঙ্গে। অত্যন্ত উদ্বেগের খবরে আমরা নজর রাখবো, কারণ দেশ জুড়ে গুণমান যাচাইয়ের পরীক্ষায় আরো ওষুধ ফেল। ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় আরো 104টি নামি দামি ওষুধ ফেল করলো। প্রেশার, লিভার, ফুসফুসের ওষুধ পরীক্ষায় ফেল। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের এই পরীক্ষায় 103টি ওষুধ এবং স্যালাইন রয়েছে। নামি কোম্পানির ওষুধ রয়েছে, নামি কোম্পানির স্যালাইন রয়েছে, যা ফেল। বেশিরভাগ ওষুধেই মিলেছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া, কয়েকটি ওষুধে আবার শুধুই পাউডার। ড্রাগ কন্ট্রোলের এই পরীক্ষায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। কথা বলবো অভিজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। অভিজিৎ, একের পর এক নামি কোম্পানি নামি দামি সব ওষুধ ফেল করছে, মানে সাধারণ মানুষের সামনে তো তাহলে বড় বিপদ। নিঃসন্দেহে বড় বিপদ মিমি। প্রত্যেককে সতর্ক সচেতন হতে হবে, নতুবা সমূহ বিপদ। কারণ যেভাবে একদিকে ওষুধ জাল হচ্ছে, তেমন ভাবেই বিভিন্ন ওষুধ সেগুলো আদৌ সঠিক গুণমানের নয়। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন CDSCO তারা দেশের বিভিন্ন প্রান্তে যে ওষুধের নমুনা সংগ্রহ করে তারা সংশ্লিষ্ট রাজ্যের ল্যাবরেটরিতে পরীক্ষা করেন এবং তারা তাদের নিজস্ব ল্যাবরেটরিতেও পরীক্ষা করেন, এবং সেখানে যেটা দেখা যায় যে বিভিন্ন ওষুধ, ফুসফুসের সংক্রমণ ঠেকানোর ওষুধ থেকে শুরু করে সাধারণ গ্যাস্ট্রিক আলসারের ওষুধ, গ্যাসের ওষুধ, অম্বলের ওষুধ, সেগুলো পর্যন্ত নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি, NSQ বলা হচ্ছে, অর্থাৎ সঠিক গুণমানের নয়। এবং সঠিক গুণমানের তো নয়ই, এমনকি সেখানে দেখা যাচ্ছে যে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার সংক্রমণ রয়েছে সেই ওষুধে। নির্দিষ্ট ব্যাচ নম্বরের ওষুধ পরীক্ষা করে দেখা গেছে। এমনকি এমনও হচ্ছে যে সেখানে নির্দিষ্ট মলিকুল না থেকে সেখানে পাউডার ভরে দেওয়া হয়েছে, এবং যে মলিকুল থাকার কথা, যেমন দেখা যাচ্ছে যে ধরো রেবিপ্রাজল সোডিয়াম ইনজেকশন, সেখানে যে মলিকুল থাকার কথা, রেবিপ্রাজল হচ্ছে গ্যাসের ক্ষেত্রে এবং অ্যাসিডিটির ক্ষেত্রে অত্যন্ত উপযোগী, এবং এই গ্যাস অ্যাসিডিটির ক্ষেত্রে এই রেবিপ্রাজল ইনজেকশন দেওয়া হয়। সেই রেবিপ্রাজল ইনজেকশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যতখানি পরিমাণ থাকার কথা তার থেকে অনেক কম পরিমাণ রয়েছে। হাড়ের ক্ষয় রোধ করার জন্য ভিটামিন D3 এবং ক্যালসিয়াম যে ওষুধ, সেই ওষুধের ক্ষেত্রে যেখানে 40 mg দেওয়ার কথা, অর্থাৎ 40 মিলিগ্রাম ধরে নিলাম ক্যালসিয়াম থাকার কথা, সেখানে রয়েছে 10 মিলিগ্রাম। রোগীর শরীর ঠিক হবে কি করে? রোগীর শরীর ঠিক কি করে হবে? বরং আরো খারাপ হবে, আরো অবনতি হবে, এমনটাই বলছেন চিকিৎসকরা। এবং চিকিৎসক থেকে শুরু করে প্রত্যেকেই যেটা বলছেন যে পরিস্থিতি, এই 103টি যে ওষুধ, যেটা গত ফেব্রুয়ারি মাসে পরীক্ষা করে বলা হচ্ছে যে সঠিক গুণমানের নয়, তাতে বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে। মূত্রনালীর সংক্রমণ, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের যেমন ওষুধ রয়েছে, তেমনভাবে খাদ্যনালী সংক্রমণের ওষুধ রয়েছে, ফুসফুসের সংক্রমণ ঠেকানোর ওষুধ, অভিজিৎ, এই যে নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি বলে যে ওষুধগুলোকে চিহ্নিত করা হয়েছে, তাদের বিরুদ্ধে এবার তাহলে কি ব্যবস্থা নেবে ড্রাগ কন্ট্রোল? এই ক্ষেত্রেই হচ্ছে চিকিৎসক থেকে আরম্ভ করে ওষুধ নির্মাতাদের যে সংগঠন, বিভিন্ন ওষুধ বিক্রেতাদের যে সংগঠন, তারা বলছে অনেক বেশি কঠোর হতে হবে, এদেরকে ব্ল্যাক লিস্টেড করতে হবে। যে সংস্থাগুলি যারা এই ধরনের ওষুধ বানাচ্ছে, যারা মানুষের সঙ্গে, কোটি কোটি রোগীর সঙ্গে প্রতারণা করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে ব্যবস্থা কিছুই নেওয়া হয় না। যে ওষুধগুলোকে, যে ব্যাচ নাম্বারগুলোকে পরীক্ষা করা হচ্ছে, সেগুলোকে ব্ল্যাক লিস্ট করে দেওয়া হয়, কিন্তু সেই ওষুধের কোম্পানি, তাদেরকে কিচ্ছু করা হয় না, কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। যারা জাল ওষুধ তৈরি করছে তাদের ক্ষেত্রে খুব বেশি হলে 3 মাস তারা হয়তো জেলে থাকতে পারে, বা 6 মাসের জন্য তারা বেল পেয়ে গেল 6 মাসের মধ্যে, কিন্তু তারপরে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। এক্ষেত্রেই মনে করা হচ্ছে যে কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হলে, এদের বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হয়, পুনরায় এরা একই ঘটনা ঘটিয়ে থাকবে, এবং অতীতে তাই হয়ে এসেছে, এখনো তাই হচ্ছে। এবং সেক্ষেত্রেই চিকিৎসক থেকে আরম্ভ করে চিকিৎসক সংগঠনগুলিও সরব হয়েছেন এই দেশ জুড়ে, যে জাল ওষুধের ব্যবসা চলছে, এবং যে ওষুধগুলোর মধ্যে আদৌ সঠিক গুণমানের নয়, সেই ওষুধের কোম্পানিগুলোর বিরুদ্ধে প্রত্যেকে সরব হচ্ছেন। মিমি, একদমই, অনেক ধন্যবাদ অভিজিৎ। ওষুধ কোনটা যে সঠিক আমরা তো নিজেরাই বুঝতে পারছি না। পেট খাচ্ছে তো আতঙ্কে তো রয়েছি, খেতে তো হচ্ছে, না খেয়ে তো কেউ থাকতে পারছে না, কিছু তো করারও তো নেই না। আমার বাড়িতে আমার মা রয়েছে, বয়স্ক এজেড পার্সন। আমি তো মানে আমরা তো লেম্যান, আমরা তো বুঝবোই না যে কি কম্পোজিশন, কি বৃত্তান্ত, সব কিছু। তো ডেফিনেটলি ভয়ের তো নিশ্চয়ই। কি সাইড এফেক্ট আছে, এমনি নর্মাল ওষুধে অনেক সাইড এফেক্টে অনেক প্রবলেম অ্যারাইজ করে, তো
এগুলো তো সাংঘাতিক ভয়ের তো ডেফিনেটলি। এবার সেটা আমরা কি করে বুঝবো বলুন যে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট? কারণ অরিজিনাল ডুপ্লিকেট সাধারণ পাবলিক আমাদের ধরার কিন্তু ক্ষমতা নেই, আমরা ধরতে পারি না। যদি এতটাই আমরা বুঝতাম তাহলে কিন্তু ডুপ্লিকেট বেরোতো না। ট্রাস্ট ইস্যু হয়ে যাচ্ছে যে কোনটা ফেক কোনটা কি, যে নর্মাল মানুষরা তো বুঝে দেখতে পাচ্ছে, খেতে মানে জানে না কোনটা ঠিক কোনটা ভুল, তো তাদের সাথে যদি এরকম হয় তো ওটা খুবই একটা এফেক্ট করছে। ওষুধ তো রোগীর জন্যেই, যে ওষুধ যে প্রয়োজন, যদি ব্লাড প্রেশার ওষুধ নিম্নমানের হয় ব্লাড প্রেশার কন্ট্রোল হবে না, যদি অ্যান্টিবায়োটিক নিম্নমানের হয় সেক্ষেত্রে ইনফেকশনগুলো কন্ট্রোল হবে না, পেশেন্টের প্যারামিটারগুলো খারাপ হয়ে যাবে, মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। জনসাধারণের খুব একটা কিছু করণীয় নেই, তাদের সতর্ক থাকতে হবে। কাঁথি সমবায় ব্যাংকের ভোট আজ, আর এই ভোটেও অশান্তি। রামনগরে তো রীতিমতো হুলস্থুল। ভুয়ো ভোটার ধরতে গিয়ে পুলিশ বিধায়ক রীতিমতো তর্কাতর্কি। পুলিশের বিরুদ্ধে ধাক্কার অভিযোগ করেছেন অখিল গিরি। বুথে বহিরাগত বলে দাবি প্রাক্তন মন্ত্রী। সরাসরি কথা বলবো পঙ্কজ আমাদের প্রতিনিধির সঙ্গে। পঙ্কজ, ভুয়ো ভোটার ধরতে গিয়ে আক্রান্ত খোদ মন্ত্রী, এমনকি পুলিশ ধাক্কা মেরেছে বলেও অভিযোগ, এবং আমরা দেখলাম অখিলগিরি তিনি রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন। কি ঘটেছিল? দেখো মিমি, একেবারে জানিয়ে রাখি যে সকাল থেকে কাঁথি কার ব্যাংকের যে ভোট চলছে, ভোট গ্রহণ পর্ব, সেক্ষেত্রে রামনগর সঙ্গে কাঁথি এবং এগরা 3 জায়গায় কিন্তু ভোট গ্রহণ প্রায় শেষের মাথায়। সেই মুহূর্তে কী হলো যে রামনগর, যেখানে রামনগর বিধানসভা এলাকা রামনগর কলেজে, যেখানে রামনগরের বিধানসভার বিধায়ক অখিল গিরি কিন্তু ভোট কেন্দ্রে যায় এবং যেখানে দেখেন যে একজন ভোটার তার জেরক্স কপি নিয়ে ভোট করতে এসেছিল, তখন তার সঙ্গে কথা কাটাকাটি হয়। তারপরে কিন্তু দেখা গেল যে ভোট কর্মীদের সঙ্গে কথা বলতে গেলেই তারপরে পুলিশ আধিকারিকরা এসে অখিল গিরিকে ধস্তাধস্তি অর্থাৎ ধাক্কা দেয় বলে এমনটাই কিন্তু অভিযোগ করছে বিধায়ক অখিল গিরি। তিনি যেখানে দেখাচ্ছেন তিনি আহত হয়েছেন। থাকো, আমরা একবার শুনবো অখিল গিরির বক্তব্য। ডিএসপি ডিএনটি এখানে যে আছে রামনগরের, ও প্রথম থেকেই এখানে ভোটারদের হয়রানি করছে। এই ভোটাররা যাতে ভোট দিতে না পারে হয়রানি করছে। আমি বলতে যেতে পুলিশ আমাকে ধাক্কা মেরেছে, ওর সামনে, ডিএসপির সামনে, ভোটারদের সামনেই ধাক্কা মেরেছে কলেজে। অখিলগিরির বক্তব্য শুনলেন। কাঁথির সমবায় ভোটেই হুলস্থুল কাণ্ড। ভুয়ো ভোটার ধরতে গিয়ে রীতিমতো ধাক্কা মেরেছে তাকে পুলিশ, এরকমই অভিযোগ করলেন অখিলগিরি। অসুস্থ হয়ে পড়েন তিনি। ভুয়ো ভোটার ধরতে গিয়ে পুলিশ বিধায়ক তর্কাতর্কি। পুলিশের বিরুদ্ধে ধাক্কার অভিযোগ অখিলগিরির। বুথে বহিরাগত বলে দাবি প্রাক্তন মন্ত্রী। ভোটাররা ভোট যাচ্ছেন, তাদের কাছ থেকে কাগজপত্র ছাড়িয়ে নিয়েছিল পাকার ঘাটের কাছে। সেখানে আমাদের ছেলেরা প্রতিবাদ করেছিল যে কাগজটা ছাড়াচ্ছ কেন, ভোটাররা ভোট দিতে যাচ্ছে তাকে আটকাচ্ছ কেন। এইটা বলতে গিয়ে তৃণমূলের কিছু গুন্ডা, তারা আমাদের কার্যকর্তা, আমাদের কাউন্সিলর তাপস দোলাইকে প্রথমে মারে, আমাদের বহু কর্মীকে তারা আক্রান্ত করে। তো যাই হোক, সেটা মানুষ বিচার করবে, মানুষ সব কিছু দেখছে। তারপরে সেখান থেকে এসে এখানে আমাদের ক্যাম্পটা ভেঙে দেয়। কোথাও কোনো মুহূর্তে নয়, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। যারা মানুষকে ভয় দেখাচ্ছে, কিছু ভোটারদের ভয় দেখাচ্ছিল, যাদের লোকবল নেই, মানুষ নেই, সমর্থন নেই, সাধারণ মানুষকে ভয় দেখানো যাবে না। বিজেপি ওই অভিযোগই করতে থাক, ওর নাম পাল্টে দেওয়া হবে, অভিযোগ দল হবে। ওই বিরোধী দলনেতা অভিযোগ ছাড়া কিছু জানে না, তার দলের তার কর্মীরা, তার চালারা কি করবে? বিপুল জয় হয়, বিপুল জয়। শুভেন্দু বাবু যে ব্যাংকের চেয়ারম্যান, ধরাশায়ী হবে, ধরাশায়ী।